করতে করতে মানুষের সাথে, আমাদের জনগণের সাথে, আমাদের বন্ধুদের সাথে গলা ভাঙে গেছে। হয়তো ভালোভাবে বলতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করতেছে। শত শত ছাত্র জনতা বিনিময়ে এই বাংলাদেশ, এই যারা রক্ত দিয়ে প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যে ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, যারা অঙ্গহানি হয়েছেন, চক্ষু নাই, হাত নাই, পা নাই, তাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শুরু করছি। ভাইয়েরা আমার, আজ অত্যন্ত দুঃখের বিষয় বলছি যে মিছিল আমরা করবো, একটা পথসভা করব। এই পথসভা শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসছে যে ভাই মিটিং নাকি হবে না রাইন্দায়, আপনারা নাকি করবেন না। কিছু লোকের বসে মিটিং কি হচ্ছে, মিটিং কি হচ্ছে সব জেলায়। মিটিং আপনারা ঠেকাইতে পারেন না, আর পারবেন না। যত বড় ষড়যন্ত্র আপনি করুন না কেন, কোন ষড়যন্ত্র শৃঙ্খলা মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আপনার ষড়যন্ত্র আমরা দেখেছি। ভাইরা, আমরা কিছু কথা আপনাদেরকে বলতে হবে। গত 21 তারিখ, গত মাসের 21 তারিখ তারেক রহমান সাহেব আমার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলছেন। উনি বলছেন যে উপজেলার খবর কি, উপজেলা নির্বাচন কি আপনারা বর্জন করেছেন, এইসব প্রশ্ন আমাকে অনেকগুলো কথা বলছেন। আপনারা আপনার এলাকায় আপনারা বিস্তারিত আমাকে জানান। প্রথমেই বলছি যে জানাবো কি, আমাদের যে আহ্বায়ক সাহেব আওয়ামী লীগের স্টেজে উঠে আওয়ামী লীগের ভোট চায়, বলেন কি? আমি হ্যাঁ, আমি বলছি এটা সত্য। আপনার দপ্তরে আপনার পিএস এর কাছে আমি ভিডিও, অডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের ছবি আপনার কাছে পাঠিয়েছি, আপনি পান নাই? না, তো আমি পাই নাই। যে আপনার দপ্তরে যে আছেন, আপনার যে সেক্রেটারি, তার কাছে আমি পাঠিয়েছি। বলছে আমি পাই না, জরুরি ভিত্তিতে পাঠান, আমি এটা দেখবো। আমি বলছি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমার অনুরোধ, দেখা থেকে এই পর্যন্ত আমি 1979 সন থেকে দল করি, ছাত্রদল করছি, যুবদল করছি এবং বিএনপিতে এ পর্যন্ত আসছি। অনেকগুলো কথা বলছি। আপনার একটা অনুরোধ আমার আপনার কাছে, সেটা হলো আমি যদি যে তথ্যগুলো আপনার কাছে দিয়েছি এটা যদি মিথ্যা হয়ে থাকে আমাকে দল থেকে বহিষ্কার করে দেবেন। আর খান মতিয়ার রহমান যদি আওয়ামী লীগের স্টেজে উঠে আওয়ামী লীগের ভোট চেয়ে থাকে, সেটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনি সাংগঠনিক ব্যবস্থা নেবেন কিনা। উনি আমাকে বলেছেন যে আনোয়ার সাহেব, আপনি আমার কথা শুনুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন লোক আপনার শৃঙ্খলা বৃদ্ধির কারণে, শৃঙ্খলা বন্ধের কারণে কোনো লোক আজ পর্যন্ত রেহাই পায় নাই, অতএব উনিও পাবেন না। আমি এটা দেখবো ইনশাল্লাহ। উনি অচিরেই বহিষ্কার হচ্ছে এবং 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ কাগজ পাবো। কেন, কোন লোক সংগঠনের বিপক্ষে কাজ করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উনি বহিষ্কার হবেন। কেন হবেন সেটা আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদেরকে ভুল বুঝিয়ে, আপনাদের মতন কিছু লোককে ভুল বুঝিয়ে আপনার মাঠে নামিয়েছেন। আমাকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন, আনোয়ার সাহেব আপনি এখন আমার কথা শুনুন, আপনি এলাকায় চলে যান, এলাকায় লিফলেট বিতরণ করুন, জনগণের মাঝে যান, ওনাদেরকে গ্রুপ বৈঠক করুন। আমাদের যারা নেতা কর্মী আছে ভোটের পার্সেন্টেজ যেন কম হয়, আপনারা তাদেরকে বলবেন নির্বাচনে যেন তারা না যায় এবং প্রত্যেকটা ওই দিনকার 9 মে যেন আপনার প্রত্যেক লোক বাড়িতে বসে থাকে এবং আত্মীয় স্বজনকে যেন সময় দেয়। এই কাজগুলা আমার বরাদ দিয়া আপনি বলবেন, পরেরটা আমরা দেখবো। আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা সেই ধরনের ব্যবস্থা লাগবো। আমরা ইতিমধ্যে আমাদের এই লোক নিয়ে, আমাদের থানা কমিটির লোকজন নিয়ে আমরা লিফলেট বিতরণ করেছি। প্রত্যেক পাড়ায় মহল্লায় গেছি, গ্রামগঞ্জে গেছি, হাটে বাজারে গেছি না বলেন, গেছি কিনা বলেন? লিফলেট বিতরণ করেছি। কিন্তু এইগুলা আমরা করছি, আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল, পক্ষান্তরে উনি কিন্তু উপজেলা খেয়ে শেষ করেছেন। আপনারা জানেন এই উপজেলাকে উনি শেষ করেছেন। এখানে যে লোকগুলোকে আপনি ডাইভার্ট করেছেন, একটা প্লাটুনের যদি কমান্ডার মারা যায় তাহলে প্লাটুনটা শেষ হয়ে যায়, আর একটা প্লাটুনের যদি সোলজার 2-1 জন মারা যায় তো প্লাটুনটা বেঁচে থাকে। উনি এমনভাবে করেছেন মানুষকে না বুঝিয়ে, উনি লক্ষ লক্ষ টাকা উপজেলার থেকে খেয়ে ওনার পক্ষে কাজ করেছেন। প্রত্যেকটা জায়গায় সে স্টেজে বক্তব্য করেছেন। আমি প্রমাণ দেব বড় স্টেজে ইনশাল্লাহ। আগামীতে
আপনাদের হাই স্কুল মাঠে আমাদের জনসভা হবে। সেই জনসভায় কাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি এই কাজগুলো করেছেন সব প্রমাণ আমার কাছে আছে। আপনি 7ই জানুয়ারি নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে 7 লক্ষ টাকা, 4জন প্রার্থী দুইজন লোক মোটর সাইকেলে আপনার বাসায় দিয়েছে, সে ডকুমেন্টস আমার কাছে আছে। এর বিচার হবে। আপনাকে সেই টাকা পেয়েছেন? আপনার সেই টাকা পেয়েছেন? এখন ওনার উপজেলা খাওয়া শেষ, এখন আসছে সামনে পার্লামেন্ট। এখন এই পার্লামেন্ট খাইতে হবে, কথা বুঝতে পারছেন? উপজেলা খাওয়া শেষ, উনি তো খাইছেন। এখন আগামী পার্লামেন্ট ধরার জন্য উনি এখন সবার সঙ্গে হাত মিলে চলছে। পার্লামেন্টে একটা বিরাট বাজেট দেবে যে ভাই শরণখোলায় প্রার্থীকে জিতিয়ে দেবো, এখন 50 লক্ষ টাকা দরকার। এটা কেন বলি? 2006 সালে যখন আমাদের ঐক্যজোটের প্রার্থী ছিল অধ্যাপক শহীদ ভাই, আমরা জামাতের অফিস ছিল এই বড় মসজিদের পাশে, আমি উপস্থিত ছিলাম, 4 চেয়ারম্যান উপস্থিত ছিল। উনি একটা ফিরিস্তি দাঁড় করলো, শরণখোলাতে নির্বাচন করতে হলে আমাদেরকে 40 লক্ষ টাকা দিতে হবে এবং 40 লক্ষ টাকা দিলে এই প্রার্থী জয় হবে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এখানে যারা আছেন জামাতের যত নেতারা বড় 1, 2, 3, 4 জিজ্ঞাসা করবেন। আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আমি আর জীবনে রাজনীতি করবো না। উনি হলো সেই ধরনের লোক, পয়সা ছাড়া কিছু বোঝে না। উনি যখন যেখানে পয়সা আছে সেখানে তারা কর্মীকে বিক্রি করে এই কাজগুলো করেছেন। উনি কালকে বক্তৃতা দিয়েছেন, আমি সব দেখেছি শুনেছি। উনি বলছেন উন্দুর গলার মধ্যে হাল তৈবে, উনি তো উন্দুর গলা দিয়েই তো আইয়া বিএনপিতে যোগ দিতেন, ঠিক কিনা বলেন? উনি তো আওয়ামী লীগ করেছেন, উনি আইয়া বিএনপিতে যোগ দিয়েছেন। উনার যত লোক আওয়ামী লীগের সাপোর্ট দিয়া, অনেকে হাত পাহারা দিয়া উনি রাখতেছেন। আমি জানি আপনার বাড়িতে কারা কারা 5 জন লোক ছিল এই দুর্দিনে আওয়ামী লীগের লোক, আপনার বাসায় ছিল, তাদের নাম আমরা জানি। আপনারা যে কাজগুলা করেছেন এই কাজগুলো অন্যায় করেছেন। আপনারা আমাদের কাছে যারা আছেন আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনাদের এলাকায় কাজ করবেন। এখানে যারা আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে যদি কোনো অত্যাচার না হয় এবং তাদের উপাসনায় আপনাদেরকে পাহারা দিতে হবে। আমরা চাই আমাদের দেশে কোনো অরাজক সৃষ্টি না হোক। এরা করবে আওয়ামী লীগের লোক, ওইটা দোষ দেবে কাগো বিএনপি এবং জামাতের, ওনা সেইটা আমরা করতে দেব না। কি দেবেন? আপনারা যারা আছেন এই ভণ্ড কিন্তু আপনাকে আবার বিক্রি করবে। আপনি দেখেন আমাকে তারেক রহমান, আপনার কার লোক? তারেক রহমান না আমার লোক? আপনার তারেক রহমানের লোক, আপনার বিএনপির লোক। তারেক রহমান যে নির্দেশ দেবে সেটা মানবেন না? তারেক রহমান যে নির্দেশ দেবে মানবেন না? মানবেন কিনা? তারেক রহমান নির্দেশ দিয়েছে উপজেলা করা যাবে না, এটা কি ঠিক? আমরা আমাদের নির্দেশ, আমাদের নেতার নির্দেশ আমরা পালন করেছে, উনি কিন্তু পালন করেন নাই। উনি বলে সেন্টার থাকবে, শরণখোলা থাকবে। আরে বেটা, তুই এটা রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন, তুই এখানে আহ্বায়ক। সেন্ট্রাল নির্দেশ দেশে নির্বাচন করা যাবে না, তুমি শরণখোলা থাকাও, তোমার থাকাইবি না, তোমাকে কে থাকবে? তোমাকে থাকাই না কোনো লোক নাই। তুমি বিএনপিতে থাকতে পারবা না ইনশাআল্লাহ। কারণ হলো তুমি বিএনপির বিপক্ষে কাজ করেছো, খালেদা জিয়ার বিপক্ষে কাজ করেছো, এই শরণখোলার বিপক্ষে কাজ করেছো। তুমি এই পাবলিক আমাদের জনগণের, আমাদের বিএনপির লোকদের ভুল বুঝিয়ে তুমি ভোট দিতে বলছো, বলে নাই? আপনাদেরকে এই ভুল বলতে, এটা আপনারা আসলে বুঝতে পারেন নাই যে এই ঘটনা ঘটবে। উনি বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই হাসিনার সরকার কত বছর যে থাকে কোনো ঠিক নাই, আমাদের একটু সুস্থ থাকতে হইবে। হ্যাঁ, আমাদের সুস্থ থাকতে হইবে। এই বেটে বিএনপি কে বিক্রি করে সুস্থ থাকতে চাও? পারবে? পারবে না। আমি আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যে অপকর্মগুলো করছে প্রত্যেকটার এই শরণখোলার জনগণ হিসাব নেবে। জনগণ এই শরণখোলার বিএনপি আপনার কাছ থেকে হিসাব নেবে। আপনি কখন কি টাকা নিয়েছেন, কোন জায়গায় কি করেছেন, সব খতিয়ান আমার কাছে আছে। আপনাদের কাছে যদি না দেখাতে পারি আমি আর এই দল করবো না ইনশাল্লাহ। উনি হলো টাকার লোক, টাকা ছাড়া কিচ্ছু বলে না। আচ্ছা, এখানে ঠকবে কেটা? আওয়ামী লীগ। জিতবে কেটা?
কেটা ঠকলে কেটা থাকবে, জেতলে কেটা থাকবে, জিতবে আওয়ামী লীগ। সেখানে আমাদের দরকার কি? আমাদের নেতা বলেছেন নির্বাচন বর্জন করো, আমরা করেছি। তোমার এত খালি যায় না, তুমি এই বাংলা আমাদের বিএনপির লোক বলে মাথা নেবাইয়া তুমি ওই সময় সমস্ত এই ঘটনার পরে আমার কাছে ক্যাসেট আছে, এক মহিলা হাজবেন্ডে কোপাইছে, ভাই আমি তো অমুক মাকড়ায় ভোট দিয়েছি, এখন তো আমার কোপাইছে, হাসপাতালে একটু দেখতে যান। আমি তুই ভোট দিতে কাছুকারে অমুক দিছি, এটা কইছে খান মতিউর রহমান, আমার কাছে ক্যাসেট আছে, আমি ওই বড় কথা বলছি না কেমন ইনশাল্লাহ। এগুলা উনি এই কাজগুলা করছেন, উনি আমাদেরকে ঠেকায়, উনি নিজে ঠেকে, নিজের কাজ নিজে করে। উনি লোক টাকা ছাড়া আর কিচ্ছু বলে না। দল কিছু লোকের আছে টাকা নিয়ে, কিছু লোকের টাকা টোকা দিয়া এই সবগুলো করে। এই কথাগুলো বলছি ভাই, কেন বলছি, আজকে সুশৃঙ্খল অবস্থাতে সংগ্রাম থাকতো আমাদের অবস্থা হতো না। আওয়ামী লীগ আওয়ামী লীগ আগে বক্তৃতা গেলে আওয়ামী লীগ নামতে পারবে না। আওয়ামী লীগের নামাজ কিনা? তোমার বাড়িতে যে 5 জন লোক ছিল গত 4 দিন আগে পর্যন্ত, এরা কারা? সব আমার আছে ওইখানে, ওই সব ই করবো, এবং কারা কারা ছিল সব আমার কাছে আছে। তোমার বাড়িতে শেল্টার দিয়েছ আওয়ামী লীগের লোক, আমার বাড়িতে আমরা শেল্টার দিই নাই। আমরা আওয়ামী লীগের ক্ষতিও করি না, আওয়ামী লীগের শেল্টারও দিই না। শরণখোলা উপজেলায় আমার দলের লোক আমরা যারা আছি কেউ লুট করি নাই, তালা লাগাই নাই, ওই ভের বেরি দখল করি নাই, আপনার ফেরিঘাট দখল করি নাই, করছে তোমার লোকগুলো, ঠিক কিনা বলেন? আমরা মেজর আরিফিন সাহেবের এখানে আসছে, আমরা বৈঠক হয়েছে মেজর সাহেবের সাথে আমার উনি খান সাহেব ছিল, উনি বলে শরণখোলা খুব সুন্দর আছে, হ্যাঁ এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, হ্যাঁ আপনারা নিশ্চিত থাকেন। তা আমি বললাম যে স্যার ওনার কথা 90% মিথ্যা, কেন আমার দিক টাকা দিচ্ছে, সব মিথ্যা। এইখানে আপনি দেখবেন, এই শরণখোলায় দেখবেন কাউন্টার দখল হয়েছে তার, সেগুলো আপনি দেখেন, আপনি লোক আছে আপনার, সেগুলো আপনি দেখেন। এই ঘর দখল করছে কেনা, তার লোক। ওই ফেরিঘাট দখল করছে কেনা, তার লোক। ওই গল মানে তালা লাগিয়েছে কেনা দোকানে, তার লোক। এখানে যেভাবে হোক এই সরকার আমাদের ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতা আসছে, তুমি তো 2029 পর্যন্ত অপেক্ষা করছো না। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন যে লাভজাব দিতেছ ওই ছাত্রদের কারণে। তুমি তো 29 সাল পর্যন্ত আওয়ামী লীগের ছত্র ছায় থাকতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? বাড়িতে দুঃখের বিষয়, রান্দায় ছিলাম বাসায়, এক রাত ঘুমাইতে পারি না। একদিন রাত্র 12টার সময় মেসেজ আসলো যে আপনি কিন্তু ধরতে যাইতেছে। ঠিক আমি ওই যে বেরিয়ে গেলাম, বেড়াইয়া আরেকটা একজন শিক্ষকের বাসায় উঠছি। উনি বলতেছে ভাই যদি আপনি এর ভাই অ্যারেস্টার দেবো সাক্ষিক গোজাইবে, বোঝেন কেমন? পয়েন্ট দেখেছি, নাম করলাম না, হে জানে আমি যে কথাটা মিথ্যা না সত্য, তার বই আরেক জায়গায় যাইয়ে বলাইছি। আমি এই জাতীয়তাবাদী আওয়ামী লীগ 14 জন পুলিশ 3টা দারোগন নিয়ে আমার বাসায় পাঠিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে ভাই কি ঘটনা কি, বলে ভাই আমনে গুলো কি তো আওয়ামী লীগ দ্বারা এই কামটা করাইছে, আপনার কি করবো? কথা বলতে আসছেন? এই কথা যদি মিথ্যা হইতে আল্লাহ যেন আমাকে বিচার করে। কথা বলতে আসছেন? উনি এই বিরোধীর লোক, উনি কাউকে ছাড় দেন না। শরণখোলা থানায় মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে 6 মাস আজত খাটাইছে। আমি দেখিও না জানিও না, 35 লক্ষ টাকা আবার খরচ করাইছে, আমি দেখিও না জানিও না। আমার এই লোক অ্যাকচুয়ালি এমন মিষ্টিতে হাসতে কি করে, আপনি বললেন হাস দেওয়া মানে কি, আপনি বুঝতে শেষ বুঝতে পারছেন? ওই লোক এই পরিকৃত লোক, এই লোককে আপনারা বর্জন করবেন। এই লোক আমাদের ক্ষতিকারক, দলের ক্ষতিকারক। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, জেল যারা খাটেছেন, এইখানে যারা বিএনপি করেন, মামলা হামলা জেল জুলুম না খাটছেন এমন কোনো লোক নেই। আমি আমার বাবা, আমার ছোট ভাই একত্রে সেই এরশাদ ফিরেতে জেল খেটেছি। আমি আমার ছোট ভাই জাহিদ একত্রে নাশকতার মামলায় 2 বার জেল খেটেছি। আমি 5টা মামলা আমার বিরুদ্ধে এই সরকার, এই আওয়ামী লীগ সরকার আমার দিয়েছে। আপনি দেশে তাতে ক্ষতি নাই, কিন্তু দলের মানুষদের মামলা দেয়, দলের মানুষদের পুলিশদের ধরে চায়, এর চাইতে আওয়ামী লীগ ভালো না বলেন? ওর চাইতে তো ওইলো আওয়ামী লীগের চাইতেও খারাপ। আওয়ামী লীগ যা করে তার চেয়ে তো বেশি লোক হইলো ও এইগুলা করে। আমি আপনাদের বলি, আপনার এর থেকে সরে থাকবেন। আর তারেক রহমান সাহেবের নির্দেশ একটু শুনতে হবে, যেহেতু এ কথা আমাকে সে মোবাইলে বলেছেন। এবার এই আপনারা আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে, সামনে শারদীয় দুর্গাপূজা, আপনারা সবাই প্রোটেকশন দিবেন। এই দেশ কিন্তু কখন নির্বাচন হয় আমরা কিন্তু জানি না। এই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে যায় না 3 বছরে যায়, আমরা কিন্তু বুঝতে পারতেছি না।
আগের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব কিন্তু 2 বছর ছিল। এই জন্য বলতেছি যে আপনারা যারা এখানে আছেন আমাদের আগামীতে ভোট করতে হবে। ভোট করতে হলে জনগণের কাছে কাছে যেতে হবে। কোনো অরাজক করবেন না, তারেক রহমানের নির্দেশ। কোনো কারো দোকানপাটে লুট করবেন না, কারো কোনো দোকানপাটে তালা লাগাবেন না, তারেক রহমান নির্দেশ। এটা কি আপনারা মানেন? সবাই মানবেন? কোনো লোককে ক্ষতি করা যাবে না। তাহলে আমরা যদি এইগুলো করি তাহলে আওয়ামী লীগের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স থেকে এলো। এই দেশ স্বাধীন করছে ছাত্র জনতা, কামার কুমার তাঁতি ছেলে ধোবামুচি বিভিন্ন পেশাজীবীর লোক, সবাইকে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ করতে হবে। সেখানে আমাদের বৈষম্য থাকবে না, সেখানে আমার হিংসা বিদ্বেষ থাকবে না। এখানে আমরা এক প্ল্যাটফর্মে যাবো, এক অবস্থানে থাকবো, সহ অবস্থানে থাকবো, একসঙ্গে চা খাবো। এইটা আমরা করবো। ছাত্ররা সেটা কিন্তু বাংলাদেশে শিখিয়ে দিচ্ছেন। আপনারা দেখেন এই গত 15 দিন ধরে ঢাকায় কোনো পুলিশ নেই, আছে ছিল সব ছাত্ররা ট্রাফিক পুলিশ। আমি যে কোনো একটা থানায় গেছিলাম, আমাকে ডাকছিলাম, চা খাইছি, বলে ভাই আনোয়ার ভাই এখন আমাদের পুলিশের পোশাক যদি রোদ্রে দিই কোনো জায়গায় হ্যাঁ ঢেটে ধরে আগুন দেয়। যে কামটা হয়েছে বাংলাদেশে ছাত্ররা করছে, সত্য ঘটনা। এখন এই কাজ ওনারাও শিখেছেন, ওনারাও অনুতপ্ত যে এইভাবে করা ঠিক হয় নাই। আমরা পুলিশ ভাইরাও মারা গেছে, তাদের রুয়েরও মাগফিরাত কামনা করি। ওনারা তো অনেকে অনিচ্ছাকৃত ভাবে করেছেন, অনেকে ইচ্ছাকৃত ভাবছেন। আপনারা দেখেন আন্দোলনটা শুরু দেন আমাদের কোনখান থেকে? দেখেন আবু সাহেদ বীরের মতো করছে, চালা গুলি, ও গুলি বুক করে দিয়েছে, গুলি চালাইছে। প্রথম গুলিতে সে চার পড়ায়, দ্বিতীয় গুলিতে লাগার পরে সে পড়ে গেছে। এই ছেলে একজন কৃষকের ছেলে, এই ছেলে টিউশনি করে সংসার চালাইতো, সেই ছেলেকে আপনার মেরে ফেলছে এই পুলিশ। কিন্তু ওই থেকেই শুরু হলো, একজনের কারণে কিন্তু ধ্বংস হয়। এই হাসিনা ধ্বংস হয়েছে এই কারণে। পরাপর 3টা নির্বাচন আমাদের করতে দেয় না, কি দেশে 3বার ভোট দিতে পারছেন আপনারা? আপনারা যে ভোট দিতে পারেন না, এই পঞ্জীবিত ক্ষোভ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, 1 কেজি কাঁচা মরিচের দাম 1200 টাকা পর্যন্ত হয়েছে না? এই দেশে প্রত্যেকটা জিনিস, এক আলি ডিমের দাম 70 থেকে 75 টাকা। জীবনে দেখছেন? সব সিন্ডিকেট, সব সিন্ডিকেট। এমন সিন্ডিকেট করছো 2 বোন একত্রে পালিয়ে গেছে। এমন 2 বোন একত্রে পালাইছো। বাংলার ইতিহাসে 200 বছর 500 বছরের ইতিহাসে আমরা দেখি নাই এত লোক কোন আন্দোলনে মারা গেছে যা ছাত্র জনতা দিয়েছেন। এত অপকর্ম করেছেন, পলাইয়ে যাইতে হয়েছে বিদেশে। বিএনপি তো ক্ষমতায় ছিল। 2008-এর নির্বাচনে বিএনপি নির্বাচন করছে, কিন্তু এর আগে তো কোনো মন্ত্রী এমপি তো পলাই যায় নাই। তোমার 190 জন মন্ত্রী এমপি পলাইয়ে বিদেশে গেছেন। ওই দিনকার ভিডিওতে দেখলাম এক নড়াইলের এক মেয়র নদী যাত্রায় ওভার যাইতেছে, দেখেন না? এই অপকর্ম করছে বিদায়, এই অপকর্ম করছি বিদায় কিন্তু এই আওয়ামী লীগের অবস্থান। আমরা সেটা করব না। আমরা এখনই মিছিল দেবো। আমাদের নেতা খাইরুজ্জামান সুমন ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমরা সবাই বাজার প্রদক্ষিণ করবো ইনশাল্লাহ। আমরা সুশৃঙ্খল ভাবে, আমরা কোনো দলাদলি করে যাবো না, আমরা সুশৃঙ্খল ভাবে আমরা যাবো। আমাদের এই মিটিং বানচাল করার জন্য আমাদের বিরুদ্ধে যারা অপশক্তি আছে তাদেরকে আপনারা দেখবেন। আমরা সবাই একত্রে আমরা মিছিল দেবো। আমরা চাই আমাদের নেতাকে বরণ করবো। আমরা সেই নেতাকে নিয়ে আমরা মাঠ, আমাদের রাস্তা, আমাদের সেই বাজার, ছেলেবাইলা বাজার প্রদক্ষিণ করে আমরা আবার এইখানে ফিরে আসবো। আপনাদের আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শৃঙ্খলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুশৃঙ্খল ভাবে আমরা যেন সেই পথসভাটা করতে পারি, আমরা যেন মিছিল করতে পারি। সবাইকে এইবার আহ্বান জানাচ্ছি। এখানে যারা আছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ, শৃঙ্খলা থানা বিএনপির পক্ষ থেকে আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের এই মিছিলটা করার সুযোগ দিবেন। আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। এখানে আজকে জীবন বাইরে 300 মোটরসাইকেল নিয়ে
ওনাকে রিসিভ করতে গেছে। উনি আধা মিনিটের ভিতরে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা ওনাকে নিয়ে মিছিল করবো। ততক্ষণে আপনাদের আছেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা সবাই মাঠে যাব, আমরা রাস্তায় মিছিল দেবো। সবাইকে ধন্যবাদ। শরণখোলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনারা দূর দূরান্ত থেকে এখানে আমাদের আজকের এই প্রথম সভাকে সাফল্যমণ্ডিত করছেন। সবাইকে ধন্যবাদ দেবে। আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শীতল হচ্ছে। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে মিছিলে যাবেন। সংগ্রামের শাস্ত্রী বন্ধুগণ, শিবনবার গাড়ির সামনে থেকে আপনারা দুই বাসের তাকে রাস্তা ক্লিয়ার করে দেন। শুভেচ্ছা শিপন ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা শিপন ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। রাজপথ ছাড়িয়ে সবাই আসো, সবাই